লিপিকা আমি একজন ভাষায়ী। এই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মঙ্গলবার আমরা অধীর আগ্রহে বসে থাকি যে কিছু জানার শেখার জন্য। দেখুন, আমরা প্রোডাক্ট সম্বন্ধে আমরা জানি ঠিকই, কিন্তু আমরা যদি প্রত্যেক মঙ্গলবার এই জুমে আমরা কিছু শুনি বা শিখি, শুনে শুনে যেটা শিক্ষা সেটা আমরা নিয়ে নিতে পারি। আচ্ছা, প্রথমেই আমি জানাই বা শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার মোদিকেরিয়ান ফ্রেন্ডস বন্ধুরা বা লিডারদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আর হচ্ছে এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যে আমি এই উইনার্স গ্রুপ একাডেমির যে সদস্য হয়েছি তার জন্য আমি নিজেকে ধন্য করছি, এবং আমাদের উইনার্স গ্রুপ একাডেমির কর্ণধার মিস্টার সন্দীপ খান মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি এই মানুষটার সান্নিধ্যে আমরা আসতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। আর সত্যি এই সাধারণ থেকে এই অসাধারণ হওয়ার জন্য আমার গ্রেট আপলাইন মিস্টার অলোকেশ বেড়া আর শিউলি বেড়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা ওনারা যদি না থাকতো আমি আজকে এই জায়গায় থাকতাম না। আজকে এই যে পারফরমেন্স করছি বা যতটুকুন আমি আজকে, ততটুকুন ওনাদেরই, আমাদের ওদেরই জন্য। সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা কিছু শেখা বা জানার আগে আমাদের যে মোদি কেরিয়ার যে অ্যান্থাম আছে আমরা ওটা একটু শুনে নেব। সৌভিক, একটু স্ক্রিনে আমাদের এই মোদি কেরিয়ার যে অ্যান্থামটা একটু শেয়ার করো প্লিজ। अनगिनत सपने, अनगिनत आशाएं, बिन बंदिश, बिन सीमाएं, इन पर होना फना। उड़ान है हम, उमंग है हम, उम्मीद से बढ़कर मोदी कहर है हम, हौसला है हम, हिम्मत है हम, हसरतों से बढ़कर मोदी कहर है हम। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, इरादों से आगे जाएंगे हम, सपनों से बढ़कर मोदी केयर है हम, मोदी केयर है हम। जोश है हम, जज्बात है हम, जुनून से बढ़कर मोदी केयर है हम, हौसला है हम, हिम्मत है हम, हसरतों से बढ़कर मोदी केयर है हम। कदम से कदम मिला के चले, जान हथेली पर दबा के चले, अब तो जीतने की है ठान ली, परवानों से बढ़कर मोदी केयर है हम, मोदी केयर है हम। उड़ान है, उमंग है, जुनून है, जोश है, इरादे हैं, सपने हैं, हिम्मत है, उम्मीद है, अब तो जीतने की है ठान ली, परवानों से बढ़कर मोदी केयर है हम, है हम। গুড মোদিকে মর্নিং, গুড মোদিকে মর্নিং। দেখুন, আমাদের এই মঙ্গল আমাদের প্রত্যেক সপ্তাহে যে মঙ্গলবারে আসে সেই মঙ্গলবারে আমরা অধীর আগ্রহে বসে থাকি কিছু শেখার বা জানার জন্য। আমরা অধীর আগ্রহে বসে থাকি শেখার। দেখুন, কোনো বয়স না, শেখার শেষও নেই আর শেখার কোনো বয়সও হয় না। তাই আমরা সারা জীবন যতদিন আমরা বেঁচে থাকবো শিখে যাব, আর এই শেখাটাকেই আমরা কিছু মানুষকে শেখাবো, তারা সেই শিখেই মানুষের উপকার করবে।
আর দেখুন, আমার নাম লিপিকা সামন্ত, আপনারা সবাই জানেন। আমি হাউস ওয়াইফ হয়েও আমি এই আমার ডিস্ট্রিবিউটার পয়েন্ট চালাচ্ছি। আমি পাশাপাশি নেটওয়ার্কে একটা টিম, আমার একটা সুন্দর লাভলি টিম আছে, আমি বিল্ড করি। এটা সত্যি, মানে সবই করা যায় যদি নিজে ইচ্ছা হয়, সবকিছুই করা যায়। আমি সবকিছু সামলেও পাশাপাশি বিজনেসটাকে করছি খুব আনন্দের সহিত, এবং তার জন্য সব সময় আমাকে হেল্প করে আমার গ্রেট আপলাইন শিউলি, অলোকেশ বেড়া, এবং আমরা যাদের ছত্রছায়ায় আছি, উইনার্স গ্রুপ একাডেমি কর্ণধার মিস্টার সন্দীপ খান মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সত্যি যিনি আমাদের জন্য আমাদের এই মানুষ, আমাদের সাধারণ মানুষদের জন্য যে এই প্ল্যাটফর্মটা এনে দিয়েছে, গডফাদার সমীর মোদী স্যারের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি দেখুন আমাদের জন্য সব সময় অলরেডি কিছু ভাবছেন, কিভাবে মানুষদের ইনকাম বাড়ানো যায়, কিভাবে মানুষের কম কাজে কিভাবে ইনকাম বাড়ানো যায়, আর সব মানুষকে কিভাবে আজাদি দেওয়া যায় অর্থনৈতিক দিক দিয়ে। দেখুন আমাদের নতুন, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে আমাদের জন্য নতুন কিছু আনছেন, নতুন কিছু সুবিধা আরো আমাদের বেটার আনছেন। দেখুন, ধৈর্যের ফল মিষ্টি হয়, সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। আর দেখুন, সত্যি উনি উনি যে আমাদের জন্য এত বড় ভাবনা ভেবেছেন, আমাদের অবাক লাগে। আর আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আছি, যেটা কি বলুন তো, আমরা নিজেরা বিশেষ করে সুস্থ আছি। সুস্থ থাকাটা এখন সত্যিই চ্যালেঞ্জ। যাদের কাছে দেখবেন অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাদের শরীর সুস্থ নেই। তাদের কিন্তু টাকা পয়সা থাকলেও তারা সুস্থ নেই। কিন্তু আমি আমি আমার অন্তর দিয়ে বুঝেছি, আমরা যতদিন মোদি কেরিয়ানে এসেছি, মোদি কেয়ার আমাদের 100%, আমি একদম মোদি কেরিয়ান। যতদিন থেকে আমার সেই রান্নাঘর থেকে স্কিন সমস্ত কিছু প্রোডাক্ট আমরা যখনই ব্যবহার করছি, সেই থেকে কিন্তু আমরা অনেক আগের চেয়ে আমরা অনেক সুস্থ আছি। এই যে একটা বড় পাওয়া, এটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া। এই ভালো লাগা, এই নিজে ভালো থাকাটাকে যদি অপরের কাছে শেয়ার করছি, কাছের মানুষদের, বন্ধু বান্ধবদের, আমার পরিচিত কাছের মানুষকে যখন শেয়ার করছি, তারা যখন এই সুস্থতা পাচ্ছে, ভালো লাগছে, তখনও কিন্তু আমাদের একটা বিশাল পাওয়া। আমাদের গর্ভায় ধরুন কোনো প্রোডাক্ট দিয়েছি, তার অনেক দিনের প্রবলেম ছিল, সেটা থেকে রিকভারি করেছে, তখন আমাদেরকে যখন এসে বলে যে না সত্যি প্রোডাক্ট খুব ভালো, দারুণ প্রোডাক্ট, তখন আমাদের সত্যি একটা প্রাউড ফিল হয়। এটা কিন্তু একটা বড় পাওনা। আর কিছু ভালো মানুষের সান্নিধ্যে থাকা, এটাও একটা বড় পাওনা। তা বন্ধু, আমরা সত্যি এই মঙ্গলবারে আমরা অনেক কিছু শিখবো বা জানবো। আর বর্তমান যুগে দেখুন, এখন সত্যি সুস্থ থাকাটা একদম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যা নিজেকে সুস্থ রাখা সমস্ত দিক থেকে। তো আজকে আমরা যদি এই সুস্থ যদি থাকতে পারি, তাহলেই আমাদের সবকিছু আমাদের ভালো থাকবে। তা আজকে দেখুন, মানুষের এই একটা প্ল্যাটফর্ম, যেটা যেটা মানুষকে যদি ভালো কিছু করতে পারি, এটা একটা উপকারেরও কাজ। মানুষের ভালো করা, মানুষকে ভালো কিছু দেয়া, উপহার দেয়া। দেখবেন অনেকে টাকা পয়সা দেয় কিন্তু ভালো জিনিসটা পায় না। তখন সেই মানুষগুলোকে যখন আস্তে আস্তে এখানে সবাই যদি আমরা একতা হয়ে যদি এই কাজটা করি, একটা সমাজমূলক কাজও হতে পারে। সমীর মোদী স্যার সেটাই করছেন। এটা তার ভিশন আজাদি দেওয়ার। এই প্রত্যেক ঘরকে আজাদি, এই আমাদের মতন সাধারণ মানুষদের যে একটা ইনকাম পাইয়ে দেয়, এটা একটা বিশাল বড় পাওয়া। এটা মাথা তুলে দাঁড়াবার মতন পাওয়া। আর এই পাওয়ারে যদি আমরা কাজ করি, আমাদের মানে দারুণ একটা ফিলিং বা নিজেদের একটা ব্যক্তিত্ব আমরা সবার কাছে তুলে ধরতে পারবো। তো আসুন, আজকে আজকে আমাদের আমাদের দেখুন, মেনলি হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখাটা সত্যি খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। দেখুন, বর্তমান যুগে কেমিক্যালের যুগ। এই কেমিক্যাল ব্যবহার করে করে মানুষ এত রোগগ্রস্ত হয়ে গেছে, মানে হঠাৎ হঠাৎ কোনো বয়স নেই, বয়সের কোনো সীমা নেই। ছোট বাচ্চা বলো, মাঝবয়সী বলো, বয়স না তার আগেই মানুষের হঠাৎ কোনো সময় কারো সুগার, কারো হার্ট অ্যাটাক, কারো হাই প্রেশার, কি না হচ্ছে।
সত্যি দেখে দেখে সত্যি আতঙ্কিত হয়ে যাচ্ছে মানুষ। আসুন না আমরা আজকে এই আমরা এই কাঁধে কাঁধ মিলে এই প্রজেক্টের সঙ্গে কাজ করে কিছু মানুষকে শ্রোতা যদি রাখতে পারি, তো আজকে আমাদের কাছে শেয়ার করবে সেরকমই একটা দুর্দান্ত আমাদের শরীরের মেন পার্ট হার্ট নিয়ে। আমাদের সবার নিশ্চয়ই হার্ট আছে, এই হার্টের যে কতখানি গুরুত্ব, হার্টকে আমরা কত ভাবে ভালো রাখতে পারি, কিভাবে ভালো রাখতে পারি, সেই হার্টের সম্বন্ধে আমরা আমাদের মানে আপনাদের কাছে শেয়ার করব, নলেজ দেবো, বা আপনারা যতটা পারবেন আমরা নিয়ে নেবেন, নিয়ে নলেজ নিয়ে কিছু মানুষকে শেয়ার করে তাদের উপকার করবেন। আসুন সেটাই আমাদের শেয়ার করবেন মিসেস শিউলি বেড়া। উনি একজন সিস্টেমে রুবি ডাইরেক্টর, উনি হচ্ছে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তার সঙ্গে সঙ্গে কিছু মানুষকে সাহায্য করছে, আর কিছু মানুষকে ইনকামের জায়গাও তুলে দিচ্ছে, হাতে তুলে দিচ্ছে। তো আজকে ওনার মুখ থেকে শুনে নেব হার্টকে ভালো রাখতে গেলে কি কি করতে হবে, কি কি ব্যবহার করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে। আপনারা একটু শুনবেন বা শিখবেন, জানবেন। কম অন দ্য স্কিন, মিসেস শিউলি বেড়া। গুড মর্নিং ফ্রেন্ডস, থ্যাংক ইউ লিপিকা সামন্তকে অসাধারণ এমসি করার জন্য এবং এত সুন্দরভাবে শুরু করার জন্য এবং আমাকে ডেকে নেওয়ার জন্য। তো আমি লিপিকা সামন্তের জন্য একটা ক্ল্যাপিং চেয়ে নেবো সবার কাছ থেকে। আমি হ্যালো শিউলি, শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। শিউলি, কম অন দ্য স্ক্রিন। সরি, একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য বেরিয়ে গেছিলাম। তো নমস্কার, আমি শিউলি। প্রোডাক্ট ইউজার্স হিসেবে এই বিজনেসে আসা, প্রোডাক্টের উপর অগাধ বিশ্বাস ও ভালোবাসা থেকেই প্রমোশন মোডে আসি এবং অনেক মানুষকে সাথে নিয়ে সাকসেসফুলি এই বিজনেসটা বিল্ড করছি এবং সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতে আমি প্রণাম জানাই উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার মিস্টার সন্দীপ খান ও মিসেস তৃষা খান মহাশয়কে। প্রণাম জানাই আমার মেন্টার, যিনি আমাদেরকে এই বিজনেসটা দান করেছিলেন, মিস্টার সুপ্রিয় ঘোষ ও মিসেস অর্চনা ঘোষ মহাশয়কে। তো ফ্রেন্ডস, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অর্গান। বলুন তো কি, কোন অর্গানের কথা বলছি? প্লিজ চ্যাট মি। হার্ট, হৃদয়। আচ্ছা, কার কার হৃদয় আছে? হৃদয় সবারই আছে। চলুন আজ হৃদয় নিয়ে একটু আলোচনা করা যাক। আজকের টপিক হার্ট হেলথ, হার্টের স্বাস্থ্য। তো ফ্রেন্ডস, হার্টের স্বাস্থ্য নিয়ে আলোচনা করার আগে আমরা হার্ট কি একটু জেনে নেব। হার্ট বা হৃৎপিণ্ড এমন একটি অঙ্গ যা একটা ছন্দময় সংকোচনের মাধ্যমে সংবহনতন্ত্রের রক্তনালীর মধ্যে রক্তকে পাম্প করে এবং সারা দেহে আমাদের সমগ্র শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে পরিবহন করে। আর সারা দিনে
1 লক্ষ বার পাম্প করে হার্ট, এবং ব্লাড সার্কুলেশনের মাধ্যমে এই অক্সিজেনকে আমাদের সারা শরীরে পৌঁছে দেয়। তো ফ্রেন্ডস, এই হার্ট এমন একটি অর্গান, একটু শিশু যখন ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে থাকে সেই সময় থেকে আমৃত্যু পর্যন্ত হার্ট কিন্তু তার কাজ করতে থাকে, এবং 1 ন্যানো সেকেন্ড যদি এই হার্ট বন্ধ হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের জীবন শেষ। দেখুন ফ্রেন্ডস, হার্ট ডিজিজ ইজ দ্য লিডিং কজ অফ ডেথ। তা হার্ট ডিজিজ এই আমাদের ওয়ার্ল্ড লাইফে হার্ট ডিজিজ এমন একটা সমস্যা যার ফলে কিন্তু এখন প্রচুর মানুষ মারা যাচ্ছে, মানে এমন একটা মারাত্মক ডিজিজে এসে পরিণত হয়েছে প্রতিনিয়ত 4 জনের 1 জন মানুষ এই হার্ট ডিজিজে মারা যাচ্ছে। আমরা সকলে চাই এক সুস্থ দেহে জীবনযাপন করতে, কিন্তু আমাদের আজকে যে ছোট ছোট আমাদের নিজেদের অজান্তে ছোট ছোট ভুল থেকে আমাদের জীবন আজ বিপন্ন হয়ে উঠেছে, এবং হার্টের এই সমস্যায় অনেকেরই হচ্ছে প্রাণ চলে যেতে বসেছে খুব অল্প সময়ে। এটা শুধু আমি বলছি না, হুয়ে রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে নিঃশব্দে থাবা বসাচ্ছে হার্ট অ্যাটাক। দেশে প্রতি 10 জনে 4 জনেরই 40 পেরোচ্ছে না। কিলিং হার্ট অ্যাটাক রিস্ক 1990 সালে ভারতের হওয়া মোট মৃত্যুর 15.2% হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটে, এবং 2016 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28.8%। কোথায় পৌঁছেছে 2022-এ দেখুন নেক্সট। অর্থাৎ 2016-তে ভারতে হওয়া প্রতি 100 জনের মৃত্যুর মধ্যে 28 জনের মৃত্যুর কারণ হৃদরোগ জনিত। এখন ফ্রেন্ডস 2025 চলছে, তাহলে এতদিনে এই সংখ্যাটা কোথায় বেড়ে দাঁড়িয়েছে দেখুন। যারা গবেষণা করছেন এটা তারা বলছেন, আপনারা ফ্রেন্ড আমার সাথে নিশ্চয়ই একমত হবেন। আজকে এই 2025-এর দোরগোড়ায় দাঁড়িয়ে প্রতিনিয়তই আমাদের শুনতে হয় যে হার্ট অ্যাটাকে এ মারা গেছে, হঠাৎ করে এই হয়েছে, এটা আমাদের শুনতে হয়। আপনারা নিশ্চিত আমার সাথে একমত হবেন? প্লিজ চ্যাট মি। ফ্রেন্ডস, একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। অর্থাৎ সমস্যা দেখা হওয়ার পরে সেটা মোকাবিলা করার চেয়ে আমরা ধরুন সমস্যা হওয়ার আগেই যদি সেটাতে আমরা সক্রিয় পদক্ষেপ অংশগ্রহণ করি তাহলে সেইটা থেকে আমরা কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবো। সমস্যা হলে আমাদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়, কিন্তু তার আগে থাকতেই আমরা যদি আমাদের শরীর সম্পর্কে সচেতন হই তাহলে কিন্তু আমরা খুব ভালো একটা লাইফ লিড করতে পারি এবং ভীষণ ভালোভাবে একটা সুস্থ জীবনযাপন করতে পারি। তো ফ্রেন্ডস, দেখে নিই কি কি কারণে আমাদের এই হার্ট ডিজিজ হয়, আমাদের যে সমস্যাগুলো কি কি কারণে হয়। হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেসারের কারণে এটা হয়। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে মানে হার্টের সমস্যা আসা মানে চান্স ভীষণ। ওবেসিটি, স্থূলতা যাদের থাকে তাদের জন্য। স্মোকিং বা অ্যালকোহল যারা পান করেন বা সেকেন্ড হ্যান্ড স্মোক যারা করেন তাদের জন্য কিন্তু এই সম্ভাবনা প্রচুর বেশি। এবং সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ অনিয়মিত জীবনযাপন, এছাড়াও স্ট্রেস, মেন্টালি স্ট্রেস থেকেও প্রচন্ড মেন্টালি স্ট্রেস থেকেও কিন্তু হার্টের সমস্যা আসে। তো এই সমস্ত যে সমস্যাগুলোর কথা বললাম এই প্রত্যেকটি সমস্যা মানে এর জন্য ভীষণভাবে দায়ী এই হার্ট ডিজিজ হওয়ার জন্য। তো আমরা এই সমস্যাগুলো থেকে অবশ্যই রিলিফ পেতে পারি। এই সমস্যাগুলোই আমাদের হার্টের একমাত্র কারণ। এবার আমরা দেখে নেব হার্ট অ্যাটাক যে হয় তার সিমটম কি, কি করে আমরা বুঝবো যে আমাদের কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়েছে, আমরা কিভাবে তার সিমটম বুঝবো। বুকে অসহ্য ব্যথা, একটা মানে শ্বাসকষ্ট হয় প্রচন্ড পরিমাণে বা প্রচন্ড ঘেমে যাওয়া, একটা বমি বমি ভাব, প্রচন্ড পরিমাণে শরীরে একটা শারীরিক দুর্বলতা বা ক্লান্তি আসে, অসম হার্টবিট ফ্ল্যাকচুয়েট হতে থাকে, এবং এরকম কাঁধের বাঁদিক থেকে হাতের দিকে যন্ত্রণা হতে থাকে বা পা ফুলে যাওয়া। এই যে যন্ত্রণাটা যখন হয় তখন আমরা অনেক সময় হালকা বুকে ব্যথা হলে আমরা অনেক সময় ভাবি যে আমাদের গ্যাস থেকে অ্যাসিডিটি হয়েছে সেই জন্য আমাদের যন্ত্রণাটা হচ্ছে। না ফ্রেন্ডস, আমরা তো এখন যা দিনকাল পড়েছে ওই গ্যাস বা অ্যাসিডিটি হচ্ছে বলে আমরা বাড়িতে যদি বসে থাকি তাতে কিন্তু আমাদের চরম বিপদ ডেকে আনতে পারে। তো আমরা যখনই আমরা বুঝবো আমাদের কোনো এই ধরনের অস্বস্তি হচ্ছে আমরা কিন্তু ইমিডিয়েট অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে।
এবং এটা কিন্তু হার্ট এমন একটা জিনিস, হার্টের সমস্যা কিন্তু অন্য কোনো সমস্যা হলে আমরা সেটাকে একদিন পর ডাক্তার দেখালেও হবে, কিন্তু হার্টের সমস্যা আপনাকে কিন্তু সময় দেবে না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই হার্টের সমস্যার জন্য যদি আমরা বুঝতে পারি এই ধরনের সিমটম, আমরা কিন্তু ইমিডিয়েট ডাক্তারের কাছে যাব এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই নেব। নেক্সট, হোয়াট কিপস ইওর হার্ট হেলথ? ফ্রেন্ডস, আমরা এত সমস্যার কথা জানলাম, কি কি সমস্যা হয়, তো সেগুলো থেকে আমরা আমাদের হার্টকে হেলদি হার্ট কিভাবে রাখবো? রেগুলার এক্সারসাইজ। আমরা প্রতিদিন আমাদের শরীর ভালো রাখার জন্য, হার্টকে ভালো রাখার জন্য মিনিমাম 1 ঘন্টা এক্সারসাইজ করব ফিট থাকতে। ব্যালেন্স ডায়েট, ঠিকঠাক ভাবে আমাদের ডায়েট মেনটেন করতে হবে। দেখুন, এখন প্রচন্ড একটা গরমের দাবদাহ চলছে, এই সময় আমাদের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যে খাওয়ার প্রবণতা, সেটাকে আমাদের ত্যাগ দিতে হবে। তেল ঝাল মশলা জাতীয় স্পাইসি খাবার অ্যাভয়েড করতে হবে, লাইট ফুড খেতে হবে এবং হেলদি ফুড আমাদের খেতে হবে নিজেদেরকে সুস্থ রাখার জন্য। স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস থেকে বিরত থাকতে হবে। যতই বলি ফ্রেন্ডস, তো প্রত্যেকের মানুষেরই স্ট্রেস আছে, এমন কোনো মানুষ নেই যার মধ্যে স্ট্রেস নেই। তবুও সেটাকে আমাদের সলিউশনের দিকে যেতে হবে, স্ট্রেসটাকে না বাড়তে দিয়ে কিভাবে আমরা সেটাকে মোকাবিলা করব, সেটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাডিকুয়েট স্লিপ, পর্যাপ্ত পরিমাণে ঘুম। আমাদের প্রত্যেকের 7 থেকে 8 ঘন্টা রাত্রের দিকে মিনিমাম ঘুমের দরকার। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলেও সেটাও কিন্তু একটা হার্ট ডিজিজের অন্যতম প্রধান কারণ। রাত্রে যদি দিনের পর দিন কোনো মানুষ না ঘুমায়, সেটা থেকে কিন্তু হার্টের ক্ষতি হতে পারে। নিউট্রিশনাল সাপ্লিমেন্টস, নিউট্রিশনাল পুষ্টি জাতীয় সাপ্লিমেন্টারি কিছু ফুড আমাদের খেতে হবে। কেন ফ্রেন্ডস? অনেকেই বলে আমরা তো খাবার খাই, অনেকেই বলে আমরা ডিম খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, অনেক সবজি খাচ্ছি। তাহলে বলি, দেখুন, আমাদের প্রত্যেকদিন আমাদের শরীরে যে পরিমাণ প্রোটিন, যে পরিমাণ ভিটামিন, ফ্যাট, মিনারেল যেটা দরকার, আমরা যেটা খাবার খাই আমাদের শরীরের মানে চাহিদা অনুযায়ী আমরা খাবার কিন্তু খাই না। আমরা মুখের স্বাদ মেটানোর জন্য বা পেট ভরার জন্য আমরা খাবার পাই। তা আমাদের প্রতিদিনের যে খাবারের একটা ঘাটতি আমাদের কিন্তু শরীরে থেকে যাচ্ছে, ভিটামিন বলুন, প্রোটিন বলুন, ফ্যাট বলুন, কার্বোহাইড্রেট, প্রত্যেকটা জিনিসেরই একটা ঘাটতি থেকে যাচ্ছে। তো দিনের পর দিন একটু একটু করে এই ঘাটতিগুলো বাড়তে বাড়তেই কিন্তু বিভিন্ন ক্রনিক ডিজিজ তৈরি হচ্ছে। তার জন্যই আমাদের কি দরকার? নিউট্রিশন দরকার, অর্থাৎ কিছু পরিপূরক সাপ্লিমেন্টারি ফুডের দরকার, যে ফুডটা খেয়ে আমাদের সেই রিকোয়ারমেন্ট মানে অর্থাৎ শরীরের যে ঘাটতি সেটাকে পূরণ করতে পারবে। এতক্ষণ আমরা সমস্যার কথা শুনলাম, এবার আসি সলিউশনে। দেখা যাক আমার কোম্পানি মোদি কেয়ার কি সলিউশন নিয়ে এসছে হার্ট ডিজিজের জন্য। সুস্থ একটা হার্ট পেতে আমরা কি কি রেকমেন্ড করতে পারি? তো দুর্দান্ত অসাধারণ কয়েকটি প্রোডাক্টের কথা আমি বলবো। তো প্রথমেই যেটি আমি বলবো, গার্লিক পালস। গার্লিক, গার্লিক একটা অসাধারণ হার্বস, যেটা আমাদের একটা প্রমিস করে। দেখুন, লেখা আছে প্রমিস অফ গুড হেলথ, অর্থাৎ একটা সুন্দর স্বাস্থ্য পেতে আমাদের অঙ্গীকারবদ্ধ হয় গার্লিক, রসুন। অনেকেই হয়তো বলবেন আমরা তো রসুন খাই, তাহলে আবার গার্লিক খেতে হবে কেন? বলবো সে কথা, তার আগে বলি হেলদি হার্ট অ্যান্ড কোলেস্ট্রল সাপোর্ট। তো আমাদের এই গার্লিক পালস হেলদি হার্ট এবং কোলেস্ট্রল সাপোর্ট করে, অর্থাৎ কোলেস্ট্রল কমাতে এবং একটা সুন্দর হার্ট আমাদেরকে উপহার দেয়। কিভাবে? ফ্রেন্ডস, আমাদের শরীরে 2 ধরনের ফ্যাট থাকে, একটা গুড ফ্যাট, একটা ব্যাড ফ্যাট। তো ব্যাড ফ্যাট কে কি করতে হয়? ডায়েট করে সেটাকে কন্ট্রোল করতে হয়, আর গুড ফ্যাট বেশি করে কনজিউম করতে হয়, যাতে আমরা ব্যাড ফ্যাটটাকে দূর করতে পারি। এবং ব্যাড ফ্যাট কন্ট্রোল করার জন্য সব থেকে একটা দুর্দান্ত হার্বস হচ্ছে গার্লিক। এই গার্লিক যদি আমরা কনজিউম করি, এর মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের শরীরে প্রোভাইড করবে, ভীষণভাবে ইমিউনিটি পাওয়ার বাড়াবে, এবং সব থেকে বড় কথা, যেটা আমাদের কোলেস্টেরলকে কন্ট্রোল করবে, অর্থাৎ এইচডিএল এলডিএল লেভেলকে ঠিক রাখবে, ট্রাইগ্লিসারিড কমাতে সাহায্য করবে। এটা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি মাইক্রোবিয়াল একটা হার্বস। এবং দেখুন ফ্রেন্ডস, যারা বলেন যে আমরা তো রসুন খাই, রসুনের মধ্যে অ্যালাইসিন আছে, যেটা আমরা যখন রসুনটা খাচ্ছি চিবিয়ে, একটা তো মুখে দুর্গন্ধ ছাড়েই, এছাড়াও রসুনের নির্যাস যখন শরীরে যায়, শরীরের স্টোমাক থেকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েশন হয়,
সেটা যখন সিক্রিয়েশন হয় তখন কিন্তু অ্যালাইসিনটাকে নষ্ট করে দেয়। আর আমরা যদি গার্লিক পালস খাই, গার্লিক পালসের মধ্যে এমন একটা স্পেশাল প্রোটিন আছে যেটা আমাদের স্টোমাকের মধ্যে ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন সিক্রিয়েশন হচ্ছে সেটা কিন্তু এটাকে নষ্ট করতে পারে না, যার ফলে খুব সহজেই গার্লিকটা কি হয় আমাদের শরীরে অ্যাবজর্ব করে নেয়। এছাড়াও দেখুন এই যখন সিজন চেঞ্জ হয়, সেই সিজন চেঞ্জের সময় অনেক সময় কোল্ড অ্যালার্জি হয়, হাঁচি কাশি হয়, ইনফ্লুয়েঞ্জা হয়, এই সমস্ত সমস্যা থেকে কিন্তু গার্লিক আমাদের ভীষণভাবে রিলিফ দেয়। এবং আমাদের শরীরের মধ্যে গার্লিক ভীষণভাবে এনার্জি প্রোভাইড করে, ভীষণ স্ট্রেংথ এনার্জি নিয়ে আসে, মানে এতটাই এনার্জি নিয়ে আসে যে কোনো মানে ভীষণভাবে এনার্জি নিয়ে আসে। এক কথায় আমরা বলতে পারি গার্লিক আমাদের সত্যিই প্রমিস অফ গুড হেলথ, মানে একটা সুস্বাস্থ্যের জন্য গার্লিক ভীষণভাবে আর হেলদি হার্টের জন্য ভীষণভাবে দরকার। তো আমরা এটা কিভাবে ইউজ করতে পারি? আমরা 12 বছর বয়সের পর থেকে দিতে পারি সবাইকে। আমরা সারাদিনে 4টে পর্যন্ত এটা ইউজ করতে পারি, খাবার আগে বা পরে আমরা এটা ব্যবহার করব। নেক্সট যে প্রোডাক্টটি আমি বলবো, কার্ডিও অ্যাক্টিভ ওয়েল কার্ডিও অ্যাক্টিভ। কার্ডিও অ্যাক্টিভ একটি দুর্দান্ত প্রোডাক্ট, 6টি উপাদানে তৈরি। অর্জুন, গুগুল, অশ্বগন্ধা এবং হচ্ছে আনার, বটুকুলা, শঙ্খভস্ম। দেখুন ফ্রেন্ডস, আমরা সকলেই অর্জুন গাছের নাম শুনেছি। অর্জুনকে আমাদের হার্ট টনিক বলা হয়। আগে অনেক মানুষই অর্জুন গাছের ছাল সেবন করতেন গুঁড়িয়ে হার্ট ভালো রাখার জন্য, আমরা শুনেছি অনেকের কাছ থেকেই। তো অর্জুন গাছের মধ্যে CoQ10 থাকে, যেটা আমাদের এত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এত এনার্জি থাকে ওর মধ্যে, যেটা আমাদের হার্টের মাসেলকে ভীষণভাবে স্ট্রং করে। এবং এটা আমাদের কি করে, ব্লাড প্রেসারকে কন্ট্রোল রাখতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশনটাকে ভীষণভাবে ভালো রাখে, যেটা হচ্ছে হার্ট মাসেলকে স্ট্রং করে দিয়ে আমাদের স্ট্রেস ও অ্যাংজাইটি থেকে রিডিউস করে। স্ট্রেস ও অ্যাংজাইটি কি রিডিউস করে? অশ্বগন্ধা যে আছে না, আমাদের যেটা দেশীয় জিনসিং আমরা বলি, এই অশ্বগন্ধা আমাদের হচ্ছে স্ট্রেস আর অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। এবং এর মধ্যে যে গুগুল আছে, গুগুল হচ্ছে আমাদের এই কোলেস্টেরল লেভেল, ট্রাইগ্লিসারিড লেভেল, এলডিএল এবং এইচডিএল লেভেলটাকে ভীষণভাবে কন্ট্রোল করতে সাহায্য করে। এই শঙ্খভস্ম আমাদের হার্টবিটটাকে ঠিক রাখে, ব্লাড সার্কুলেশনকে ঠিক করতে সাহায্য করে বটুকুলা। অসাধারণ একটি প্রোডাক্ট, কার্ডিও অ্যাক্টিভ, দুর্দান্ত কাজ করে। তো এই প্রোডাক্টটি আমরা কিভাবে ব্যবহার করব? 12 বছর বয়সের পর থেকে আমরা সবাইকে দিতে পারি। এই প্রোডাক্টটি আমরা খাবার আধ ঘন্টা আগে, দুপুরে ও রাত্রে আমরা ব্যবহার করতে পারি। অসাধারণ একটি প্রোডাক্ট, যেটা আমাদের হার্ট হেলথের জন্য ভীষণ ভালো কাজ দেয়। নেক্সট যে প্রোডাক্টগুলি আছে হচ্ছে ফ্ল্যাক্স অয়েল ও krill অয়েল। ফ্ল্যাক্স অয়েল, দেখুন ফ্রেন্ডস, বলছে অল ফ্যাটস আর নট ব্যাড ফ্যাটস। সব ফ্যাট কিন্তু খারাপ ফ্যাটস নয়। আর আমাদের শরীর হচ্ছে মানে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না, যে গুড ফ্যাট ওমেগা 369 থেকে কোল্ড প্রেস প্রক্রিয়া তৈরি। আমরা হচ্ছে এই ফ্ল্যাক্স অয়েলটা তিসির তেল থেকে আমরা পাই। এটা আমাদের কি করে, ভালো রাখে ব্রেন ও হার্ট হেলথের জন্য ভীষণভাবে এটা মানে উপকার করে আমাদের শরীরে। সব দিক দিয়ে ওভারঅল হিউম্যান মানে শরীরে, মানুষের শরীরে মানে প্রত্যেকটা জায়গায় এটা কাজ করে। কিসে করে না, আপনি আর স্কিন বলুন, হেয়ার বলুন, নেল বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে ফ্ল্যাক্স অয়েল ভীষণভাবে আমাদের ওভারঅল হেলথের জন্য ভীষণভাবে ভালো। এটা আমাদের শরীরে, এটাও আমাদের শরীর থেকে ব্লাড কোলেস্টেরলটাকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে আমাদের মানে হার্ট ডিজিজ, বিভিন্ন যে হার্ট ডিজিজ হয় সেটা থেকে আমাদের প্রোটেক্ট করে। এবং আমাদের যে জয়েন্টের ক্ষেত্রে ভীষণভাবে এটা কাজ দেয়, জয়েন্ট হেলথের ক্ষেত্রে। এবং এটা আমাদের অ্যান্টি এজেনিং প্রপার্টি হিসেবেও কাজ করে, ভীষণভাবে অ্যান্টি এজেনিং প্রপার্টি হিসেবে কাজ করে। আর ওমেন হেলথের ক্ষেত্রেও এটা দুর্দান্ত ভাবে কাজ করে হচ্ছে এই ফ্ল্যাক্স অয়েল। মানে এত ভালো কাজ করে না, ব্যবহার করলে মানে আমি যতই বলি ব্যবহার না করলে জানা যাবে, নিজে ব্যবহার করেছি বলে বলতে পারছি অসাধারণ কাজ এই ফ্ল্যাক্স অয়েলের, অসাধারণ কাজ। এটা সব মানে ওভারঅল হিউম্যান মানুষের শরীরে মানে প্রচন্ড ভাবে কাজ করে, দুর্দান্ত একটা রেজাল্ট দেয়। তো এটা আমরা কিভাবে ব্যবহার করব? আমরা সারাদিনে 1টা থেকে 3টে সফট জেল হিসেবে এটা আছে। এটা সারাদিনে আমরা 3টে ব্যবহার করতে পারি খাবার পর, অথবা আমরা খাবার মাঝেও ব্যবহার করতে পারি। আমরা যখন খাবার খাচ্ছি সেই খাবার খাওয়ার মাঝে আমরা যদি ফ্ল্যাক্স অয়েল বা krill অয়েল যেটা বলবো ওমেগা, আমরা যদি খাবার মাঝে খাই তাহলে কিন্তু আমরা এটা আমাদের কি হবে, শরীরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে এবং তাড়াতাড়ি কাজ করতে শুরু করবে।
তো নেক্সট ক্রিল অয়েল, ফ্ল্যাক্স অয়েলের মধ্যে ওমেগা 369 আছে এবং ক্রিল অয়েল হচ্ছে, ক্রিল অয়েলের মধ্যে ওমেগা 3 আছে, যেটা হচ্ছে এ গুডস অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে এটা কি কাজ করে, 4-in-1 হিসেবে কাজ করে। দেখুন ওমেগা 3 একটা ক্রিল মাছের তেল থেকে তৈরি, আটলান্টিক ক্রিল মাছের তেল থেকে তৈরি, যেটা আমাদের 4-in-1 হিসেবে কাজ করে। কিসের ক্ষেত্রে? হার্টের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে, ব্রেনের ক্ষেত্রে কাজ করে, লিভারের ক্ষেত্রে কাজ করে এবং ভীষণভাবে জয়েন্টে ভীষণভাবে কাজ করে। যাদের ধরুন লিভার ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভার যাদের আছে তাদের জন্য আমরা যদি ক্রিল অয়েল ব্যবহার করি ভীষণভাবে ফ্যাটি লিভারের ক্ষেত্রে কাজে দেবে, লিভারটাকে হেলদি রাখতে সাহায্য করবে এবং হার্ট হেলথের ক্ষেত্রেও তো ভীষণভাবে ভালো। জয়েন্টের ক্ষেত্রে, যাদের জয়েন্টের সমস্যা হয় বিভিন্ন রকম তাদের ক্ষেত্রেও ভালো, ব্রেন ফাংশনের ক্ষেত্রেও ভীষণভাবে সাহায্য করে। এবং ট্রাইগ্লিসারিন ও কোলেস্ট্রল, হার্টের যেটা মেন প্রবলেম ব্লকেজ আছে যে ট্রাইগ্লিসারিন কোলেস্ট্রলের জন্য, সেটাকে কমিয়ে দিয়ে এবং হার্টটাকে হেলদি হার্ট রাখতে ভীষণভাবে সাহায্য করে। তো ক্রিল অয়েলও আমরা খাবার মাঝে দিনে 2টো নিতে পারি, দুপুরে ও রাত্রে খাবার মাঝে আমরা ক্রিল অয়েল ব্যবহার করতে পারি। 12 বছরের পর থেকে এটা দেওয়া যেতে পারে। তো ফ্রেন্ডস, আমি তো এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ব্যবহার করেছি, আমরা ব্যবহার করছি। তো হার্ট হেলথের জন্য যে প্রোডাক্টগুলো বললাম, অসাধারণ অসাধারণ প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের একটা হেলদি হার্ট পেতে, আমাদের সুস্থ জীবনযাপন করতে, ভীষণভাবে আমাদের ভালো থাকতে সাহায্য করে এই প্রোডাক্টগুলো। এবং আপনারাও, আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকেই প্রোডাক্টগুলো ব্যবহার করুন নিজেদেরকে সুস্থ রাখতে এবং নিজেদের বাড়ির সবাইকে সুস্থ রাখতে, একটা সুন্দর লাইফ পেতে। আপনারা কিন্তু এই প্রত্যেকেই প্রোডাক্টগুলো ব্যবহার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুস্থ রাখুন বাড়ির সবাইকে। থ্যাংক ইউ। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ শিবলিকে। সত্যি হার্টের জন্য যে এত সুন্দরভাবে এত আমাদের কাছে শেয়ার করলেন, হার্টকে কিভাবে ভালো রাখা যায়, হার্টের সতর্কতা, মানে হার্ট হার্ট যে আমাদের খারাপ হচ্ছে বা হার্টের যে প্রবলেম সেটাকে আগে বুঝতে শিখতে হবে। এই নয় যে অবহেলা করে যে গ্যাস হচ্ছে, গ্যাসের আমাদের হার্ট, এটা ইগনোর করবেন না। সবাই হার্টের যত্ন নিন, হার্টকে ভালো রাখুন। আর এত সুন্দরভাবে যে আমাদের নলেজ দিল, এই নলেজ গুলো আমরা নিয়ে নিজেদের হার্টকে তো ভালো রাখবোই, আমাদের কাছের মানুষদের হার্ট ভালো রাখবো। এই আর হচ্ছে এই আমরা আছি একটা সুস্থ থাকার মন্দিরে আমরা বাস করছি। আমাদের জন্য এত সুন্দর সুন্দর আমাদের গর্দা সমীর মোদী স্যার এনে দিয়েছে। আর আরো কিছু নতুন আরো অনেক প্রোডাক্ট আনছেন উনি, ধামাকা আপনারা দেখতেই পাবেন। আর যারা দেখুন, আর একটা অ্যানাউন্সমেন্ট আমি করছি, যারা দেখুন 25 তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত যারা লয়্যালটি করেননি, তারা কিন্তু 30 তারিখে পর্যন্ত লয়্যালটি করতে পারেন। এটা আপনারা শুনেছেন নিশ্চয়ই, আমি আরেকবার জানিয়ে দিলাম, এখনো সময় আছে লয়্যালটি করার জন্য। আচ্ছা, আমরা তো হার্ট সম্বন্ধে এত কিছু জানলাম, এবার শিখলাম বা সত্যি এই হার্ট আমাদের কত বড় একটা মানে অর্গান, ইম্পর্টেন্ট, সেটা তো অবশ্যই জানেন। 1 সেকেন্ডের জন্য যদি হার্ট একটু বন্ধ হয়ে যায়, ব্যাস আমরা আর কিছু করতে পারবো না। অন্য কোনো রোগে তবু উপায় আছে, কিন্তু হার্ট এমনই জিনিস, সেটা কিন্তু অগ্রাহ্য না করে এর জন্য যত্ন নিন। সুস্থ থাকতে থাকতে যদি আমরা এই প্রোডাক্ট গুলো ব্যবহার করি, আমাদের হার্টকে সুন্দর রাখতে পারবো, হেলদি রাখতে পারবো। আচ্ছা আসুন, আমি এমনই একজন মানুষকে ডেকে নিচ্ছি, যিনি শুধু মোদি কেরিয়ার নয়, মোদি কেরিয়ার বলে আমাদের নয়, তিনি মানে একটা এমনই ব্যক্তি, তিনি কি বলুন তো, তিনি ধরুন তিনি অসহায় মানুষের পাশে থাকেন, কৃতি ছাত্রছাত্রীদের হাতে তাদের মানে অক্ষমতার জন্য তাদের পাশে দাঁড়ায়। এমনকি প্রাকৃতিক দুর্যোগে মানুষ যদি অসহায় হয়ে থাকে, সবাইকে নিয়ে তিনি দৌড়ে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তিনি আমাদের এমনই এক মানুষ। উইনার্স গ্রুপ একাডেমির কর্ণধার মিস্টার সন্দীপ খান মহাশয়, ওনাকে ডেকে নিচ্ছি আপনার কিছু এই মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। অমন দা স্ক্রিন স্যার, আপনি আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে শেয়ার করুন। Thank you.
থ্যাংক ইউ লিপিকা দি। প্রথম বলি, আজকে প্রোগ্রাম প্রথম থেকে আমি আছি প্রোগ্রামে। প্রথম দিকে অনেকের এন্ট্রি নিতে সমস্যা হচ্ছিল পাসপোর্টের জন্য, যাক অনেক মানুষ আসতে পেরেছে, অনেকে আসতে পারেনি। তবে আজকের এই প্রোগ্রাম প্রথম বলি একটা বড় ইতিহাস হয়ে থাকবে। আর এই ভিডিওটা প্রত্যেককে আমরা অনেক বেশি বেশি পরিমাণে শেয়ার করব, এটা প্রথমে বলে দিই কারণ ভুলে যাব পরে। আর লিপিকা দি মানে আপনার অনবদ্য এমসি, মানে অসাধারণ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি যে আপনি এত সুন্দর টাইম ম্যানেজ। দেখুন কি হয়, একটা খুব সুন্দর প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা তখন আরো বেশি সুন্দর হয়ে দাঁড়ায় যখন আমরা টাইমটাকে ম্যানেজ করে প্রোগ্রামটাকে প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এটা এই দিক থেকে একদম 100% আপনার পারফরমেন্স যেমন গুড, আপনার টাইম ম্যানেজমেন্ট একদম ভেরি এক্সেলেন্ট। আমি সকলকে বলবো বিগ হ্যান্ড, আপনি এগিয়ে যান। আমি জানি আপনি অনেক বড় ডিসিশন নিয়েছেন, অনেক মানুষের পাশে দাঁড়াবেন। দেখুন মোদি কেয়ারে আমরা এসেছি, মোদি কেয়ারে এসে এটা আমরা শিখেছি, এটা একটা সিস্টেম যেখানে মানুষের পাশে দাঁড়াতে হয়। এবার সেক্ষেত্রে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী সবসময় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব বা দাঁড়াবো, এটা আমাদের কর্মের মধ্যেই পড়ে। সো থ্যাংক ইউ দিদি আরেকবার সকলে মিলে। আর শিউলিদি মানে কি বলবো, অসাধারণ প্রোগ্রাম আপনার, অসাধারণ ট্রেনিং। আমি আজকে ট্রেনিংটা খুব ভালো করে নিয়েছি আপনাকে, মানে আজকে নিয়েছি হ্যাঁ এটাই বলি যে আজকে এই ট্রেনিংটা নেবো বলে আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশন দারুণ ভাবে নিয়েছি। আর আপনাকে আমি আগেও অনেকবার বলেছি, আজকে অন জুমে বলি, যেটা হচ্ছে কি যে আপনি এরকম একজন মানুষ যাকে দেখে অনেক মানুষ ইন্সপায়ার হয়। এবার আপনি কতটা এটা মানে উপলব্ধি করতে পারেন আমি জানি না, বাট এটা আমি বিরাটভাবে উপলব্ধি করি। আর যখন আমরা কোনো ভালো কর্মের মধ্যে থাকি, ভালো কাজের মধ্যে থাকি, সেখানে যখন অনেক মানুষ আমাদের দেখে ইন্সপায়ার হয়, তারা লাইফে ডিসিশন নেয়, বড় কাজ করার চিন্তাধারা তৈরি করতে পারে, তাহলে সেই মানুষটা হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। তার মধ্যে আপনি একজন। দিদি আপনি এগিয়ে যান দারুণভাবে। আগামী দিনে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, অল ওভার ইন্ডিয়াতে আপনি আপনার টিমকে নিয়ে এবং নিজেকে অনেক বড় হাইটে নিয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি। আর আমরা তো যাবই, কারণ যেতে আমাদের হবে। এটা আমি মানে আমার কাছে এই একটাই রাস্তা, কারণ সাকসেস আমাদের হতে হবে। সাকসেস এগেন সাকসেস, সাকসেস এগেন সাকসেস। একটা জায়গা পর্যন্ত এসেছি, আরো বড় সাকসেস হতে হবে। আবার একটা জায়গা পর্যন্ত গেছি, আরো বড় সাকসেস হতে হবে। এর কোনো চূড়ান্ত পর্যায়ে কিছু হয় না। এটা আপনি যত দিন রান করবেন, যত বড় জায়গায় যেতে পারবেন, সবার ক্ষেত্রেই এটা হয়, বা এইটা যার মধ্যে থাকে সেই কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছায়। তখন দেখা যায় যে যারা তাদের ঘরে নিয়ে সমালোচনা করে, আদারওয়াইজ এক্সেস্টা, তারা তখন দেখবেন তাদের ঘরে দূরবীন দিয়ে দেখে। বাট যারা সাকসেস হয়ে যায় তাদের কিছু যায় আসে না, তারা কি কে মানুষটা কাকে কিভাবে দেখছে। আর যারা সাকসেস হতে চায় তাদেরও কিছু যায় আসে না। থ্যাংক ইউ দিদি, এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আসুন বারবার, আপনারা সকলে এত ভালো ভালো, সত্যি তাই। মানে আমি মানে খুব খুব মানে প্রাউড ফিল করছি। আমাদের টিম দারুণভাবে ডেভেলপ করবে। আর দুটো কথা আমি বলবো। প্রথম কথা হচ্ছে, আজকে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে শ্রমিক স্যারের ভিডিও, যেটা শুভময় অলরেডি গ্রুপে পোস্ট করে দিয়েছিল। যার জন্য আমি আর সেকেন্ড টাইম করিনি। তো প্রথম কথা হচ্ছে উনি বলেছেন এটা যে দেখুন কি হয়, যে একটা যখন বড় চিন্তাধারা নিয়ে কাজ শুরু হয়, সেখানে কিছু কেমন সুবিধা অসুবিধা তৈরি হয়, যেটা আমাদের মধ্যে হয়েছে। আমরা প্রত্যেকে যে যার লেভেল থেকে এটাকে কিন্তু ফেস করেছি, আমরা যারা প্রত্যেককে মোদি কেয়ারকে ভালোবাসি। অসুবিধা আমাদের হয়েছে, আমরা নিজেদের মধ্যে অনেক সময় মানে আলোচনা করেছি, করে তার বেটারমেন্ট খোঁজার চেষ্টা করেছি। বাট দেখুন আমাদের একটা বড় বিশ্বাস ছিল যে বেটারমেন্ট কিছু হবে, বাট সেরকমই কিছু আসতে চলেছে, যেটা আমরা 1 তারিখ থেকে জানতে পারবো। 1 তারিখ থেকে জানতে পারবো প্রত্যেকে। আপনারা যারা এই যে 2-3 মাস কোম্পানির সাথে বিশ্বাস রেখে কোম্পানির সাথে লড়াই দিয়েছেন, আপনাদের সাকসেস বন্ধু, আমি মানে খুব গর্বের সঙ্গে বলছি যে কেউ আটকাতে পারবে না। আপনারা বড় সাকসেসফুল জায়গায় যাবেন। আর সমীর মোদি স্যারের মতো একজন মানুষ, যখন উনি সমস্ত দায়িত্ব নিয়েছেন, উনি কি বললেন জাস্ট একবার ভিডিওটা আমি সকলকে শোনার জন্য বলবো। দেখুন, হ্যাঁ To all ভিডিওটা my অন করো। family members, good morning, good evening, नमस्ते, सत श्री अकाल। मैं आज बहुत खुश हूँ कि मैं आपके सामने आ रहा हूँ। मैं क्षमा चाहूँगा कि अब तक जितनी हलचल हुई है मार्केट में, उसके लिए बहुत क्षमा चाहता हूँ। आज हमने समीर मोदी 4 लाख प्लान का डिसाइड किया है, और मुझे पूरी उम्मीद है, पूरा भरोसा है कि ये प्लान आप लोगों की ज़िंदगी में खुशियाँ लाएगा, धन लाएगा, और बहुत सारी गाड़ियाँ और घर लेकर आएगा। मुझे ये भी पूरी उम्मीद है कि ये प्लान है हर एक लेवल पे कर रहा है, चाहे वो कार बोनस हो, लग्जरी कार बोनस हो, डोमेस्टिक ट्रैवल हो, इंटरनेशनल ट्रैवल हो, इस सबको लेकर ये एक बहुत खूबसूरत प्लान है, सबसे अनोखा प्लान है। और मैं चाहूँगा कि आप इसे जाकर बिल्ड करिए
और अब ये प्लान चेंज नहीं होने वाला है। ये प्लान आपके लिए है, आपकी तरक्की के लिए है, और मुझे पूरी उम्मीद है और भरोसा है कि मोदी केयर मोदी वे हिंदुस्तान की नंबर 1 कंपनी होगी। हर घर आज़ादी ये देगी, और आपके साथ मैं खड़ा हूं, हर एक पल में खड़ा हूं, और ये मैं आपको फिर से भरोसा देना चाहता हूं कि मैं आपका हाथ नहीं छोड़ रहा हूं, और शुक्रिया अदा करना चाहता हूं कि आपके बिलीफ, आपका प्यार जो मुझे यहाँ तक लेकर आया है, आप इसे बनाए रखें, और ट्रस्ट जो है आपको मेरे ऊपर उसे बनाए रखें। तो विश यू ऑल द बेस्ट फॉर द समीर मोदी 4 लेग प्लान। आई एम वेरी होपफुल एंड श्योर दैट दिस विल ब्रिंग लॉट्स ऑफ वेल्थ एंड हैप्पीनेस इन योर लाइव्स। आई लव यू। नमस्ते। जय हिंद। থ্যাংক ইউ সকলে মিলে বিগ হ্যান্ড স্যারের জন্য। দেখুন, আমি অ্যাকচুয়ালি ওনার কথাগুলি আপনাদের বলছিলাম, তুলে ধরেছিলাম যে ওনার মতো একজন মানুষ বলছেন, উনি কিন্তু আমাদের প্রত্যেকের পরিস্থিতিটা বোঝেন, আমাদের কত কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে, সুবিধা হয়েছে, সমস্যার মধ্যে পড়তে হয়েছে, যেটা আমরা হয়তো ভাবিনি যে এই যে 2-3টে মাস আমাদের প্রত্যেকের উপর দিয়ে কম বেশি গেছে, যে এরকম কিছু আমাদের আসতে পারে, রাইট? তো সেক্ষেত্রে উনি বলছেন, দেখুন উনি বলছেন যে আমি থামা চাতা হুঁ। হ্যাঁ, মার্কেটের সমস্ত কিছু ওনার কাছে। তো দেখুন, এরকম একজন মানুষ, হ্যাঁ, যিনি নিজের মুখে বলছেন, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কাছে অনেক মানে বড় কাজ করে কিন্তু ওনার পাশে আমাদের দাঁড়াতে হবে, আর অনেক মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে, রাইট ফ্রেন্ডস? তো চলুন আমরা অনেক বড় কাজ করব। আমি দেখুন, আমরা প্রত্যেকেই আমাদের টিমে ম্যাক্সিমাম লিডারদের স্ট্রাকচার অনেক ভালো, আর আমরা প্রত্যেকেই আগে থেকে ইউএন4 কাজ করেছি। তো এরকম সম্ভবত এরকম কিছুই আসছে যে ধরুন 4টে টিমের ওপরে ম্যাক্সিমাম সবকিছু অ্যাচিভমেন্ট সবার ক্ষেত্রে হয়ে যাবে। ভেবে দেখুন, আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারবো, একটা সিস্টেম মেনে কাজ করতে পারবো, একে অপরকে ফলো রাখতে পারবো। 1 তারিখের পর আমরা পিপিটি পেয়ে যাবো, রাইট? পিপিটি পেয়ে যাবো, এবং সেই পিপিটি আমি আপনাদের বলি যে তার সাথে আমাদের ফ্রেন্ডস মানে একটু কি বলবো, মন খারাপ, অনেকটা মন ভালোর কথা একটু বলি যে 2 তারিখ অলরেডি আমাদের আরামবাগ রামমোহনে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই প্রোগ্রাম যিনি আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আসছেন, মিস্টার মানে আসার কথা ছিল, সাথে একটু পেন সাথে যদি যে জিনিসটা আমাদের কাছে আসে সেটা অনেক বেটারমেন্ট আসে। আমরা জানি অনেককেই আমরা বলে ফেলেছি, ইনভাইট করেছি, বাট আমাদের একটু কথা বলতে হবে তাদের সাথে যে এই প্রোগ্রামটা আর 2 তারিখে আমরা ডেট ঘোষণা করে দেবো। নেক্সট ডেট কবে আসছে, কারণ দেখুন কোম্পানির এরকম একটা সিচুয়েশন। তো ওনার মতো একজন মানুষ, একজন ভাইস প্রেসিডেন্ট, আপনি বুঝতেই পারছেন, একজন গুরুত্বপূর্ণ পদ, গুরুত্বপূর্ণ পজিশনে উনি আছেন। যে কোনো পরিস্থিতিতে ওনাকে দিল্লি যেতে হয়েছে, আসতে হচ্ছে, ম্যাক্সিমাম দিন উনি দিল্লিতেই আছেন। তো ফ্রেন্ডস, ওনাকে নিয়ে আমরা প্রোগ্রাম করব, এবং তার সাথে এই মাস পর্যন্ত যারা অ্যাচিভমেন্ট কমপ্লিট করছেন তাদের ঘরে আমরা টোটাল আমাদের যে সেলিব্রেশন মানে সেলিব্রেট আমরা করব, যারা অলরেডি লেভেল অ্যাচিভ করেছেন, লেভেল মেনটেন করেছেন, ট্রিপল পাওয়ার বোনাস, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, আমরা টোটালটাই সুব্রত স্যারের হাত দিয়ে আমরা সকলকে তুলে দেব। এটাও স্যারের সাথে কথা হয়েছে আমাদের, তো উনি অনেক প্লিজড হয়েছেন। উনি এটা আমাকে একটা কথা বলেছেন যে সন্দীপ, এরকম সিস্টেম আসছে, তোমাদের টিম দারুণ বড় কাজ করতে পারবে এবং একদম ফাটিয়ে দেবে, রাইট? কারণ তোমাদের টিমের ম্যাক্সিমাম লিডারদের স্ট্রাকচার আমি জানি, দারুণ কাজ করবে সবাই। তো প্ল্যান সবাইয়ের জন্য খুব ভালো। তো অলরেডি আমরা দারুণভাবে কাজ করব, আমাদের হাতে আর 1-2 দিন সময় আছে। সো ফ্রেন্ডস, আর দীপিকা দিদিভাই বলছিলেন যে মান্থ এন্ড পর্যন্ত আমাদের লয়্যালটির সুযোগ কোম্পানি অলরেডি করে দিয়েছে। তো চলুন আমরা টোটাল যে সমস্ত যারা লয়্যালটি হোল্ডার আছেন আমরা একটু দেখে নিই, যারা যারা মিস করছেন, কোনো কারণে করে উঠতে পারেননি, তাদের ফলো আপ করে এটাকে আমরা কমপ্লিট করি। আর সকলে মিলে আমাদের সাথে কোঅপারেশন করুন। আমরা এই বড় প্রোগ্রামটা সুব্রত স্যারকে নিয়ে মে মাসের প্রথম থেকেই করবো, দারুণভাবে করব। এবং আমি এটুকু আপনাদের কথা দিচ্ছি যে এতদিনে ধরুন আমরা যত পরিশ্রম করে যে আর্ন করেছি, টিমকে ডেভেলপ করেছি, তার গতিবিধি হয়তো আমাদের 2-3 মাস একটু অসুবিধে হয়েছে, বাট এর গতিবিধি এত মাল্টিপিল আকারে বাড়বে ডেভেলপমেন্ট, মানে এটা আমাদের কাছে কিছু মানে মনেই হবে না, আমরা ডেভেলপ করে বেরিয়ে যাবো, রাইট ফ্রেন্ড? তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরেকবার শিউলি দিকে থ্যাংক ইউ যে এত সুন্দর ট্রেনিং দেওয়ার জন্য। তো ব্যাক টু হোস্ট, আরো কয়েকজন স্পিকার আছেন যাদের কথা আমরা শুনবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ স্যার, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। সত্যি আমাদের জন্য আরো নতুন কিছু আসছে, আমরা অধীর আগ্রহে থাকবো এটা আমাদের নেওয়ার জন্য, বা আরো সিস্টেমে আমরা ভালো করে ফলো করে বা সেটাকে অ্যাপ্লাই করে ভালো কাজ করব সবাইকে নিয়ে। থ্যাংক ইউ। তো আজকে এরপর আমি ডেকে নেবো আর একজন আমাদের লেডি লিডার, যিনি সিস্টেমে একজন ডায়মন্ড
ডাইরেক্টর যে মানে যে ওনাকে দেখে আমরা উৎসাহী হই যে ওনার দিদি যদি উনি যদি পারেন আমরা কেন পারবো না। তো উনি আর কেউ নয়, আমাদেরই প্রিয় দিদি মিসেস মিসেস অর্চনা সাঁতরা। অর্চনা দি, আপনাকে স্ক্রিনে আসুন এবং আপনার মূল বক্তব্যটা আপনি আমাদের কাছে শেয়ার করুন। থ্যাংক ইউ লিপিকা দি। আজকের প্রোগ্রামটা তো আপনি যে এমসি করলেন, খুব ভালো লেগেছে আপনার যে কথা এবং পরিষ্কারভাবে একটা একটা করে বলছিলেন, খুবই ভালো লাগছিল। সেকেন্ড হচ্ছে যে অসাধারণ আজকের এই হয়তো স্যার বলছিলেন যে অনেকেই ঢুকতে পারছেন না লিঙ্কের প্রবলেমে। তো যারা আছেন আজকের প্রোগ্রামটা, আজকে মানে স্পেশালি যে প্রোগ্রামটা হচ্ছিল, মানে এটা সত্যি আমাদের প্রত্যেকেরই দরকার এই প্রোগ্রামটা উপস্থিত থাকা। সেই ক্ষেত্রে শিউলি দি যে প্রোগ্রামটা করেছে, তো শিউলি দি এমনিতেই আমাদের খুব সুন্দর প্রোগ্রাম করে। আর শিউলি দি প্রোগ্রাম আমিও চাইছিলাম যে আজকে 100 হোক, কিন্তু যে কোনো কারণেই হোক আজকে অনেকে ঢুকতে পারেননি। প্রোগ্রামটা অসাধারণ হয়েছে এবং স্যার যেটা বলছিলেন সেজন্য আমি আপনাদের দুজনকেই থ্যাঙ্কস জানাই এত সুন্দর আমাদের একাডেমির প্রোগ্রাম করার জন্য। আর বাকি আমি স্যার যে কথাগুলো বলছিলেন যে ধৈর্যের ফল মিঠা হয়, এটা ঠিকই। হয়তো কিছু সময় অনেকের হয়েছে, কিন্তু আগামী দিনে ধৈর্য ধরলে এখান থেকে আমরা আমাদের নিজেদের জীবনের স্বপ্ন পূরণ করব এবং টিমের স্বপ্ন পূরণ করতে পারবো। তো সমীর মোদী স্যার যেটা আনতে চলেছে আমাদের প্রত্যেকের জন্য ভালো। স্যার বলছিলেন যে আমাদের প্রত্যেকের স্ট্রাকচার খুব মজবুত, তো আমরা আগামী দিনে অনেক বড় জায়গায় যাব। থ্যাংক ইউ। আজকের এই প্রোগ্রামে এত সুন্দরভাবে আমাদেরকে সকলকে এবং স্যারের যে সমীর মোদী স্যারের যে ভিডিও দেখলাম, তাতেও আমরা অনেকটাই কিন্তু প্রত্যেকে উপকৃত এবং টিম উপকৃত। তো এরকম প্রোগ্রাম আমাদের একাডেমি থেকে আগামী দিনে আরো হতে চলেছে এবং আমরা প্রত্যেকেই সত্যি অনেক বড় জায়গায় যাব। সেজন্য তারই অংশীদার হিসেবে আজকে আপনাদের প্রোগ্রাম কিন্তু অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ আপনার মানে মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। সত্যি আপনার কাজের ধরন, আপনার সবকিছু আমার খুব ভালো লাগে। আমি আপনাকে ফলো করি। আচ্ছা, এরপর আমি ডেকে নেবো আমাদের একজন টিমের লিডার, যিনি পারফরমেন্স আমার খুব ভালো লাগে, তার কথা বলা বা তার মোটিভেশন আমার খুব ভালো লাগে। তিনি আর কেউ নয়, একজন আমাদের বিশ্বজিৎ পাত্র, তিনি একজন সিস্টেমের রুবি ডাইরেক্টর। প্লিজ স্যার আপনি আসুন, আমাদের সঙ্গে মূল্যবান বক্তব্য আপনার শেয়ার করুন। কম অন দ্য সিন। স্যার আছেন আপনি? থ্যাংক ইউ। প্রত্যেক দিদিভাইদের নমস্কার। আপনারা আজকে খুব ভালো সেশন দিয়েছেন একাডেমির পক্ষ থেকে এবং প্রত্যেকেই আপনাদের প্রণাম জানাই। আপনারা যেভাবে সামনের সারির দিকে এগিয়ে আসছেন, তো দিদিভাইদের এই পজিশনটা আমি চাইবো আগামী দিনেও আপনারা এইভাবে এগিয়ে থাকুন। এতে কি হবে, অনেক গ্রামের শহরের দিদিভাইরা উৎসাহিত হবে এবং কোথাও আমাদের একটা জায়গায় উপনীত হতে হবে যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি একটা কাজ করি আমরা অনেক বড় কাজ করতে পারবো। আর প্রত্যেকের উদ্দেশ্যে আমি সহ বলবো যে মানুষ হিসাবে খুব ডিপলি কথাটা বলছি, জন্মানোর পর লাস্ট এবং ফার্স্ট অপশান হচ্ছে সেটা হচ্ছে কর্ম। তো ভালো কর্ম আমাদেরকে করতেই হবে। আর এই কর্মের মাধ্যমে যেটা তৈরি হয় প্রত্যেকটা মানুষের, সেটা হচ্ছে মূল্য। আর কর্ম যদি ভালো আমরা না পাই আমাদের এই মূল্যটা কমে যাবে। আর সবাই আমরা দৌড়ে আছি কে কতগুলো পয়সা কুড়িয়ে নিতে পারি, তাহলে কি হবে, আমাদের যে সিকিউরিটি তৈরি হবে এই সিকিউরিটির কিন্তু কোনো সীমা নেই। এই সিকিউরিটির জায়গাটা আমরা যদি 1000 কোটি টাকাও ইনকাম করে ফেলি, সেই ব্যক্তিটা দেখা যাবে তারপরেও 100 কোটি টাকা ইনকাম করতে চাইছে। তো সেখানে প্রত্যেক মোদিকেরিয়ানকে বলবো সমীর মোদিজির ওপর ভরসা রাখতে। আর মানুষ হিসাবে যেহেতু জন্মেছি, করে তো কিছু দেখাতেই হবে, এমন একটা মানসিকতা প্রত্যেকে তৈরি করুন যে আমরা লাইফে আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের যেন পরিচয় হয়। তো প্রত্যেকেই বলবো কর্মঠ হন, কাজের প্রতি কনসেন্ট্রেট করুন এবং ভালো একাডেমির আমরা ছত্রছায়ায় আছি, এরকম একটা সৌভাগ্য পরিবেশ পেয়েছি। তো এরকম একটা সুন্দর জিনিস আমি চাইছি আরো
অসংখ্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক মোদি কেয়ারের মধ্য দিয়ে মোদি হয়ে। ব্যাক টু হোস্ট। সত্যি আপনি ঠিকই বলেছেন, সত্যি এটা বাস্তবিক কথা। আমাদের কর্মই করতে হবে, আমাদের কর্ম যদি আমরা ঠিকঠাক করি তবে আমরা সিকিউরিটিটা পাবো। সত্যি মানে আপনার কথাগুলো আমার মন ছুঁয়ে। তো আসুন আমরা একজন লেডি লিডার, যিনি মানে ওনাকে দেখলে ওনাকে একটা আলাদা ব্যক্তিত্ব লাগে, অনেকটা আমার ব্যক্তিগত দিক দিয়ে অনেক আমার মায়ের জায়গাটা যেন মনে হয় নিয়ে নিয়ে এরকম আমার মনে হয়। উনি আমাদেরই এক প্রিয় দিদি, উনি মিঠু শেঠ, উনি একজন সিস্টেমে একজন হচ্ছে এমআরএল ডাইরেক্টর। তিনি আমাদের কাছে মূল্যবান বক্তব্য আমাদের কাছে শেয়ার করবেন। দিদি দিদি মনে হচ্ছে নেই, দিদি ওনাদের না, মিঠুদি আছে। আচ্ছা মিঠুদি, দিদি না, দিদি তো একটা অনুষ্ঠানে। হ্যাঁ দিদি আছেন? মিঠু দি আছেন? আমি একটু বাইরে আছি, হ্যাঁ 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 একটু কেনাকাটা করতে বেরিয়েছি, কাল পুজো আছে বলে। তবু একটু হ্যাঁ, ঠিক বলে ঠিক নিচ্ছি ঠিক। আমি একটু একটু শুনেছি, অন করা ছিল এর হাতে। তা এই মাত্র সবে জাস্ট আমি মানে ঢুকে আবার লাগিয়ে দিয়ে আমি দেখছি। তা আমার একটা কথাই বলার আছে। আজকে ওই যে স্যারের যে প্রোগ্রামটা শুনলাম, এইটা শুনে নিজে বা আমার টিম অনেকটা আশ্বস্ত হয়েছে। আর স্যারের সাথে তো কথা হয়নি, আমার ম্যাডামের সঙ্গে দুপুরে কথা হয়েছে, ম্যাডামও আমাদেরকে আশ্বাস দিয়েছেন। ওনারা তো আমাদের পাশে সবসময় আছেন। আর আমি মনে করি আমাদের এই যে দিদিরা এত সুন্দর বললেন, আর সেইটার জন্য আমি বুঝতে পারিনি যে এনারা আজকে কোথায় চলে গেছেন। মানে দারুণ দারুণ ভাবে আমাদেরকে অনেক মানে কি বলবো প্রোডাক্ট সম্বন্ধে উপহার দিয়ে গেলেন, সুন্দর সুন্দর কথা বলে। আর একটা কথা, আমাদের একটু মন খারাপ লাগছে ঠিক কথাই এই মিটিংটার জন্য, কিন্তু আরামবাগের বুকেই হতো, সবাইকে বলে রেখেছিলাম, অনেকেই আশা করেছিল অনেকেই আসবে। তা আমার মনে হয় দেরি হয়েছে, ভালোই হয়েছে, যা কিছু হয় সব ভালোর জন্যই হয়। Yes, পরে নিশ্চয়ই আরো নতুন খবর নিয়ে স্যার আসবেন, এই আশা রাখছি। ঠিক 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 আছে, ঠিক ওকে। দিদি, ঠিক কথা। থ্যাংক ইউ দিদি। আপনার ওই কথা, আপনার এই যে গলার আওয়াজ, এই কথাটা পেয়েও আমার মানে ভালো লাগে, খুব ভালো লাগে। আপনার কথাগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ। তো আর আর কিছু আমাদের একজন একজন leader যিনি একদম আমাদের মোদিগেরিয়ান সিস্টেমে মেমোরিয়াল ডাইরেক্টর, যে তিনি মানে আমাদের সিস্টেমের মানে মোদি কেয়ারের যে আহ, কি বলবো ক্যালকুলেশন, যেটা বলে অঙ্ক করে দৌড়াও, অঙ্ক করে সিস্টেমে এগো, তিনি একদম পারফেক্ট। মানে আমার কাছে তিনি নেটওয়ার্কের গুরু, মহাগুরু বলতে পারেন। কেউ তিনি আমাদেরই পরিচিত, কেউ আর নন, সুপ্রিয় ঘোষ। আপনি আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে শেয়ার করুন। কাম অন দ্য স্ক্রিন, স্যার আসুন। নমস্কার দিদি। আহ, আমরা বৌদি বলি অভ্যস্ত। তো আহ, তো সেক্ষেত্রে আমি ছবিতে আসতে পারছি না, দুঃখিত। আহ, তো আমি শুনলাম আজকে, আমি একটা গল্প দিয়ে আজকের এই উপসংহারটা আমি বলতে চাইছি। সেটা হচ্ছে যে ওয়ান্স এ বার্ড আস্কড এ বি, মানে এক সময় একটা পাখি একটা মৌমাছিকে জিজ্ঞাসা করলো যে আফটার কন্টিনিউয়াস হার্ড ওয়ার্ক ইউ প্রিপেয়ার দ্য হানি, অর্থাৎ তুমি একটা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে মধু তৈরি করো, বাট এ ম্যান স্টিল দ্য হানি, বাট একটা মানুষ সেইটাকে সে মানে ব্যবহার করে বা সে উপভোগ করে। তুমি কি এইটার জন্য দুঃখিত হও না দুঃখিত হও না? দেন তখন ওই মৌমাছিটা ওকে রিপ্লাই করলো যে নেভার, বিকজ এ ম্যান ক্যান অনলি স্টিল মাই হানি, নট দ্য
অ্যাট অফ মেকিং হানি। বলছে যে এটা কখনোই মনে হয় না যে ওই মানুষটাই উপভোগ করলো। কারণ হচ্ছে যে ওই মানুষটা মধু তৈরি করতে জানে না। তো এই কথাটা আমি কেন বললাম? অনেকেই হয়তো ভাবছে যে এই কথাটা কেন বললাম? দেখুন, নেটওয়ার্ক বিজনেসেতে আমি যতদিন ধরে এসেছি, দেখেছি, শিখেছি, আমার যেটাকে মনে হয়েছে, বিশ্বাস করেছি সেটাই আমি আপনাদের বলেছি। এবং নেটওয়ার্ক বিজনেসেতে কি হয়, লোকেরা আসে বলে, কিন্তু যেটা খুব মানে সব জায়গায় হয় না, কিন্তু উইনার্স একাডেমিতে হয়। সেটা হচ্ছে যে মানুষ তৈরির পেছনে, ট্রেনার তৈরির পেছনেতে এখানেতে গুরুত্ব দেওয়া হয়। এখানেতে এটা দেয়া হয় যে সকলে পারে এই জায়গাটা তাদেরকে একটা দুর্দান্ত অপরচুনিটির মাধ্যম দিয়ে দেয়া যায় ঘুরিয়ে ফিরিয়ে। তো আজকে খুব ভালো লাগলো এটা যে আপনি দুর্দান্তভাবে শুরু করেছেন। একজন ম্যাচিওরড এমসি হিসেবেতে নিজেকে প্রেজেন্টেশন করেছেন। আর উম, কি হয় দেখুন, লোকেদের কাছে আর শিউলির অসামান্য প্রেজেন্টেশন, সেই জায়গাটা হচ্ছে কি, সেই জায়গাটাও আমি মানে হার্ট নিয়ে বলেছে। ও জিজ্ঞাসা করছিল সকলের হৃদয় আছে কিনা। আমি টেকনিক্যাল কারণে আজকে থাকতে পারিনি, কিন্তু আমি পুরো প্রোগ্রামটা শুনেছি। সকলের সন্দীপের ফোন থেকেই শুনেছি, যেহেতু আমি এখান থেকে বলছি। তো হৃদয় আছে কিনা, এই হৃদয় মানে সকলের আছে কিনা জানিনি, আমার আছে, এটা আমার অনুভব হয়েছে। কারণ আমি কার্ডিও অ্যাক্টিভ গার্লিক বা ওইগুলো যা যা শিউলি বললো সেগুলো থেকে আজকে আরো কিছু নতুন কিছু শিখলাম। এগুলো আমি ব্যবহার করি এবং ব্যবহার করবার জন্য রেকমেন্ড করি। যাদের হৃদয়, এইমাত্র খেলাম, আর যারা হৃদয় আছে, যদি হৃদয় থাকে তারা নিশ্চয়ই সেই হৃদয়ের সেবা করবেন। এবং বাকি বহু হৃদয় আছে যাদেরকে তারা ভালোবাসেন, তাদের জন্য এটা ব্যবহার করাবেন। এটা মনে হয় শিউলি খুব দুর্দান্তভাবে আজকে বলেছে। দেখুন, আবারও আমি বলছি, খুব ভালো লাগছে। দেয়ার আর 3 C's অফ লাইফ, মানে 3টে সি লাইফে আছে। একটা হচ্ছে যে চয়েস, সেকেন্ড হচ্ছে যে চান্স, আর থার্ড হচ্ছে যে চেঞ্জ। ইউ মাস্ট মেক এ চয়েস টু টেক এ চান্স, অর ইউর লাইফ উইল নেভার চেঞ্জ। মানে এর মানে এটা দাঁড়ায় যে আপনার কাছে সবসময় জীবনে একটা চয়েস থাকে, যেমন বাকি সব মোদিকেরিয়ানদের থাকে। তারা চান্সও পায় লিডারদের সঙ্গে কথা বলা, শেখার, নিজেকে তারা চান্সও পায়। এবং যেমন আপনারা পেয়েছেন। আর তারা নিজেদেরকে চেঞ্জ করে, মানে অনেকে চেঞ্জ করতে পারে, বাকিরা পারে না। তাদের ভেতরে আপনারা আজকে মানে অনবদ্যভাবে প্রেজেন্টেশন দিয়ে নিজেরা যে চেঞ্জ করতে পেরেছেন, এইটা আপনারা মানে বুঝিয়ে দিয়েছেন। আর এই চেঞ্জটা কি হবে, আপনারা আরো অনেক মানুষকে চান্স দিতে পারবেন, অনেক মানুষকে চয়েস দিতে পারবেন। আপনাদের এই যে চেঞ্জ, নিজেদেরকে আপনারা যে চেঞ্জ করতে পেরেছেন, সেইটার জন্যে আমার খুব গর্ব অনুভব হয় যে আমিও আপনাদের সাথে কাজ করবার সুযোগ পেয়েছি। থ্যাংক ইউ উইনার্স একাডেমি, এত ভালো পার্টিসিপেন্টদের সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাইবো এদেরকে বারবার নিয়ে আসা হোক এবং এটা রেকর্ডেড হোক, এদের টিমের আরো অনেক শ্রীবৃদ্ধি হোক। আমি এইটুকুই চাই, সকলের টিমের শ্রীবৃদ্ধি হোক। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার। সত্যি আপনি যেগুলো মানে যা বলেন, সত্যি সেগুলো সেগুলো ফলেও যায়, বা সেগুলো মানে অনুভব করতে পারি যে হ্যাঁ ঠিকই বলছেন, পরে সেগুলো আমরা ফলে যায়। ঠিক আছে, সত্যি আপনি আমাদের জন্য অনেক মানে আমাদের ট্রেনিং মিটিং করিয়েছেন, শিখছেন, তার জন্যই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। তো আসুন, আমাদের আজকে সত্যি যে মানে এই যে এত মূল্যবান বক্তব্য লিডাররা শেয়ার করলেন, আমাদের ভালো লাগলো। প্রোডাক্ট সম্বন্ধে আমরা জানলাম, শিখলাম। তো সবই ভালো লাগলো, বা নলেজ নিলাম। এই যে নলেজ নিলাম, বা এই নেওয়াটাকে আমাদের যদি অ্যাপ্লাই করতে হবে, আমরা নলেজ নিয়ে বসে থাকলে হবে না।
ধরুন একটা বীজকে যদি মাটিতে দেয়া হয়, সেই বীজটা কিন্তু মাটির অন্ধকারে নিজেকে ওই অন্ধকারের সঙ্গে লড়াই করে তবেই বীজটা অঙ্কুরিত হয়ে উপরে ওঠে। সেই রকমই ফ্রেন্ডস, নিজেদেরকে লড়াই করুন, নিজেদেরকে জাগিয়ে তুলুন, আরো কিছু মানুষের হাত ধরুন, কিছু মানুষের শরীর সুস্থ রাখতেও পারা যাবে এবং কিছু মানুষের হাতে একটা ফিনান্সিয়াল ইনকামও দিতে পারবেন। তো আসুন আজকে আমরা সবাই মিলে এই এতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি বা সবার উপকারী এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের সেশন শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের মিটিংটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ উইনার্স গ্রুপ একাডেমির সব অল লিডার্স।